2026 বিশ্বকাপে এসে আবারও নিজেদের পুরনো রূপে ফিরে এসেছে 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে 7-1 গোলের বড় ব্যবধানে কুরাসাওকে পরাজিত করে বিশাল জয় তুলে নিয়েছিল। আর দ্বিতীয় ম্যাচে নাটকীয়ভাবে প্রত্যাবর্তন ঘটিয়ে 2-1 গোলে জয় পেয়েছে। টানা 2 ম্যাচ জিতে জার্মানি ইতিমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। দীর্ঘ 12 বছর পর তারা অবশেষে গ্রুপ পর্বের বৈতরণী শেষ করে এই নকআউট পর্বে যেতে পারল। 2018 এবং 22 বিশ্বকাপ ছিল জার্মানির জন্য সবথেকে হতাশাজনক একটা বিশ্বকাপ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এবার কি সত্যিই বিশ্বকাপ জয়ের পথে এগোচ্ছে জার্মানি? প্রথম ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে 7-1 গোলের জয়কে অনেকেই সহজ প্রতিপক্ষের বিপক্ষে স্বাভাবিক ফলই বলেছিল। কিন্তু আইভরি কোস্টের বিপক্ষে যে ম্যাচটা জার্মানি খেলেছে, সেই ম্যাচের মাধ্যমে তো জার্মানি শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছে শুধু আক্রমণ নয়, কঠিন পরিস্থিতি থেকেও ফিরে আসার মানসিক শক্তি আছে তাদের। তবে এই দল অত্যন্ত ব্যালেন্সড একটি দল। 18-22 সালে যে দল, তাদের থেকেও এই জার্মানির 26 সালের এই দলটা বেশি ব্যালেন্সড বলে ধরে নিচ্ছে। আমরা যদি সংক্ষেপে আইভরি কোস্ট ম্যাচে কি ঘটেছিল সেটা দেখি, তাহলে ম্যাচের শুরু থেকেই জার্মানি আক্রমণাত্মক ফুটবল খেলছিল, কিন্তু প্রথমার্ধে তাদের 2টি গোল বাতিল হয়ে যায়। এরপর 30 মিনিটে আইভরি কোস্টের ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। হঠাৎ করেই চাপে পড়ে যায় জার্মানি, কেননা আইভরি কোস্টও অত্যন্ত শক্তিশালী একটা দল। তাদের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নিতে হলে জার্মানিকে আরও বেশি আক্রমণাত্মক হতে হতো, কিন্তু শেষ পর্যন্ত জার্মানি আক্রমণের মাত্রা বাড়িয়েও সেই কাঙ্ক্ষিত গোলটা পারছিল না। দ্বিতীয়ার্ধে এক গুরুত্বপূর্ণ মাস্টার স্ট্রোক নিল জুলিয়ান নেগেলসম্যান। গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসলেন। মাঠে নামানো হয় ডেনিস উনদাবকে, আর সেখান থেকে বদলে যায় পুরো ম্যাচের চিত্র। 68 মিনিটে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান এই উনদাব। 2-1 গোলের অবিশ্বাস্য জয় তুলে নিতে সক্ষম হয় শক্তিশালী জার্মানি। ব্রাজিল এবং আর্জেন্টিনাকে পেছনে ফেলে ইতোমধ্যেই গোলে সবথেকে বেশি বিশ্ব রেকর্ড গড়ল জার্মানি। বিশ্বকাপ শুরুর আগে খুব কম মানুষই কিন্তু ভেবেছিল যে এই ডেনিস উনদাব জার্মানির অন্যতম বড় অস্ত্র হয়ে উঠবেন, কিন্তু এখন তিনি টানা 2 ম্যাচেই গোল করেছেন। প্রথম ম্যাচেও তিনি কুরাসাওয়ের বিপক্ষে গোল করেছিলেন, আর আজকে আইভরি কোস্টের বিপক্ষেও এই গুরুত্বপূর্ণ 2টা গোল করলেন। এমনকি দলকে নকআউটে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কোচ নাগেলসম্যান ইঙ্গিত দিয়েছেন পরবর্তী ম্যাচে উনদাবকে শুরুর একাদশেই রাখা হবে। তো এই মুহূর্তে কেন জার্মানি শিরোপা দাবিদার, এই প্রশ্নের উত্তর আমরা জানব। 2 ম্যাচে ইতিমধ্যে জার্মানি 9 গোল করেছে। বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগগুলোর একটি এই জার্মানির। আর দ্বিতীয় কারণ আমরা যদি দেখি, তাহলে বেঞ্চের শক্তি সব থেকে বেশি। যেমন উনদাবের মতো খেলোয়াড় বেঞ্চ থেকে নেমে ম্যাচ জিতিয়ে দিচ্ছেন। বড় টুর্নামেন্টে এমন গভীর স্কোয়াড যে দলের, সেই দলই মূলত পার্থক্য করে দেয়। তো অবশেষে জার্মানি দেখিয়ে দিতে পেরেছে তারা কেন এই বিশ্বকাপে শিরোপার দাবিদার। তৃতীয় কারণ প্রত্যাবর্তনের মানসিকতা। 2018 ও 22 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি, কিন্তু এবার পিছিয়ে পড়েও তারা ম্যাচ জিতেছে। এটা চ্যাম্পিয়ন দলের অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ সত্যিকার অর্থে পিছিয়ে পড়েও যে ফিরে এসে দলের জয়ে ভূমিকা রাখা যায়, সেটা জার্মানি দেখিয়ে দিতে পেরেছে। আর চতুর্থ কারণ হচ্ছে কোচ হিসেবে নাগেলসম্যানের কৌশল। জার্মান কোচ ম্যাচের মাঝেই কৌশল বদলে দিতে পেরেছেন। আইভরি কোস্টের বিপক্ষে তার বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্তই অবশেষে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। যখন মনে করা হচ্ছিল নিশ্চিত পরাজয়ের দিকে এগোছে জার্মানি, ঠিক তখনই কোচের এই সিদ্ধান্তই জার্মানিকে অবশেষে এই নাটকীয় জয় এনে দিয়েছে। সব কিছু ইতিবাচক হলেও কিছু সতর্কতার জায়গাও রয়েছে। যেমন প্রথমত আমরা যদি দেখি, তাহলে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জার্মানির ডিফেন্স কিন্তু মাঝে মাঝে চাপে পড়ে যাচ্ছে, এবং তাদের ডিফেন্সের এই দুর্বলতা আজকে আইভরি কোস্টের বিপক্ষে স্পষ্ট হয়ে উঠেছে। দ্বিতীয়ত প্রথমার্ধে সুযোগ নষ্ট করার প্রবণতা এখনও জার্মানির পুরোপুরি কাটেনি। আইভরি কোস্ট ম্যাচে এর মূল্য প্রায় শেষ পর্যন্ত দিতে বসছিল দলটি। যদিও তারা জয়ী হতে পেরেছে, কিন্তু পরবর্তী ম্যাচে সতর্ক হতে হবে। টানা 2 জয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি। নকআউটও নিশ্চিত হয়ে গেছে তাদের। আক্রমণ ভাগ দুর্দান্ত, বেঞ্চ শক্তিশালী, দলের আত্মবিশ্বাসও আকাশচুম্বী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দীর্ঘ 12 বছর পর আবারও বিশ্বকাপ মঞ্চে সেই পুরনো জার্মানির ছাপ দেখা যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, জার্মানিকে 2014 সালের পর আবারও বিশ্বকাপ ট্রফি জিততে পারবে, নাকি নকআউটে গিয়ে থেমে যাবে তাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন? প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন।